আজ আমি এক্সপ্লেন করব হইচই সদ্য মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত এবং ভিকি জায়েদ পরিচালিত আঁকা সিরিজটি। দুর্দান্ত এক সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরপুর এই সিরিজটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে, আর সাথে আফরান নিশোর চমকপ্রদ অভিনয় আপনাকে মুগ্ধ করবে। তাই গল্প সম্পর্কে কোনো কিছু না বলে সরাসরি চলে যাচ্ছে মূল গল্পে। সিরিজের শুরুতে দেখা যায় নিশো ভাই ঘরে ঢুকছে। গল্পের সময়কাল তখন 1999। ঘরে ঢুকতেই তার বউ এত দেরি করে ঘরে আসার কথা বললে নিশো ভাই কিছু না বলেই ঘরের ভিতরে প্রবেশ করে। সামনে এগোতে দেখে দৌড়ে এসে তার 3 সন্তান তাদের বাবা অর্থাৎ নিশো ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তখন তারা দেখে তাদের বাবা তাদের জন্য বিরিয়ানি কিনে এনেছে, আর তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায় কেক কাটার উদ্দেশ্যে। এই সিনে দেখানো হয় তারা খুবই সুখী পরিবার এবং খুব আনন্দের সাথেই সবাই ওদের বাবার জন্মদিন পালন করছে। তখন হঠাৎ নিশো ভাই ওনার বউকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। এদিকে ওর বউ রাতের খাবারের কথা বললে নিশো ভাই বলে, আমি এসে তারপর খাবো। এর পরের সিনে আমরা একটা দুর্ধর্ষ ঘটনা এখানে লক্ষ্য করি। তার 3 সন্তানের মধ্যে বড় ছেলে তার বাবার জন্য একটা জন্মদিনের কার্ড বানাচ্ছিল। তখন সে শুনতে পায় তার ছোট ভাই বোন আর মায়ের কান্নার আওয়াজ। ছুটে যেতেই দেখে তারা মারা গেছে। এদিকে তার বড় ছেলে কাঁদছে। হঠাৎই তখন নিশো ভাইয়ের আগমন। বড় ছেলে কেঁদে এসে বাবাকে বলে যে বিরিয়ানিতে বিষ ছিল, কিন্তু তার বাবা খুব গম্ভীরভাবে এগিয়ে এসে তার ছেলেকেও ওই বিষাক্ত বিরিয়ানি খাইয়ে দেয় আর নিজেও খেয়ে নেয়। কিন্তু পরে দেখা যায় তার বাবাকে গলায় দড়ি দেওয়া অবস্থায়। আর তার বড় ছেলে তার বাবাকে দেখছে, অর্থাৎ সে এখানে বেঁচে যায়। এই ভয়ানক অতীত থেকে গল্প যায় বর্তমানে। আর যেটা বলছিল নিশোর বড় ছেলে আজাদ, এখানে দেখানো হয় সে গিটার বাজাচ্ছে আর তার অসুস্থ চাচা তার কাছে পানি চাচ্ছে। আর আজাদ বলে যে তার ফ্যামিলির সবাই মারা যাওয়ার পর এই কায়সার চাচাই তাকে আশ্রয় দিয়েছিল, যার কারণ এককালে এই চাচা তার মাকে ভালোবাসতো কিন্তু বিয়ে হয়নি। এর পরের দৃশ্যে দেখানো হয় আজাদ তার নিজের পরিচয় দিচ্ছে যে তার নাম আবুল কালাম আজাদ। আজাদ এবং তার স্বপ্ন হলো তার গুরু হোসেনের মতো একজন রক স্টার হওয়ার, আর সে নাকি 1 যুগ ধরে চেষ্টা করছে। আর এখানেই শুরু হয় একটা বেদনার গান। গানের মধ্যে দেখানো হয় যে সে একজন ডেলিভারি বয়। সে অফিসে যায়, সেখানে সকাল 9টা থেকে বিকাল 3টা অবধি ডেস্কে কাজ করে, আর বিকাল 3টার পর রাত 11টা অবধি সে কোম্পানির গুরুত্বপূর্ণ পার্সেলগুলো প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়। সে বাড়ি এসে দেখে তার আর কিছুই ভালো লাগছে না। সোশ্যাল মিডিয়াতেও তার গানের ভিডিওতে ভিউজ নেই। এত কষ্ট করার পর সে মোবাইলে রিলস দেখে আর নিজে নিজে কল্পনা করে যেন সে একজন ভ্যাম্পায়ারের মতো হয়ে যাচ্ছে, এবং সে মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে গানও গাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানেও তার কপালে সায় দেয় না। মানুষ তার গান পছন্দ করে না এবং আজে বাজে কথা বলে। সে দুঃখী মনে চলে যায় দেশি বারে। সেখানে দেখানো হয় একটা লোক বারের এক ওয়েটারের সাথে মদ নিয়ে ঝামেলা করছে। আর এর পরের দৃশ্যে দেখানো হয় একটা ভয়ানক জিনিস। একটা বাচ্চা মেয়েকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে সেই লোকটা একটা জঙ্গলের দিকে নিয়ে যায় আর তাকে ধর্ষণ করে সেই মেয়েটাকে মেরে পালিয়ে যায়। এরপর একদিন সে ডেলিভারি দিতে ফেরার পথে কোনো এক ছিনতাইকারীর হাতে পড়ে তার গুরুত্বপূর্ণ একটা পার্সেল চুরি হয়ে যায়। আর অফিসে এই ব্যাপারটা নিয়ে তাকে অনেক কথা শোনানো হয়। বসের থেকে অনেক অপমান আর অসহ্যজনক খোঁটা শুনে সে, আর তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে বের করে দেয়। বাইরের ডেস্কে এসে সে তখন বসে। আমরা বুঝতে পারি তার একটা শারীরিক অসুস্থতা রয়েছে। হঠাৎ করেই তার শরীর অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মেডিকেলের ভাষায় যাকে বলে অ্যাবসেন্স সিজার। আর আবুল কালাম আজাদ ভাবে যে এই অসুখ তার সেই দিনের পর থেকে হয় যেদিন তার পরিবার আত্মহত্যা করেছিল। আর সে নিজে মনে মনে তার গল্প বলেই চলেছে। আজ তার জন্মদিন, কিন্তু কেউ জানে না, কারণ সে আর 5টা সাধারণ মানুষের মতো লোক সমাজে মিশে চলতে পারে না। তাই তাকে সবাই অহংকারী ভাবে। তবে তার এই আচরণ তার মা বাবা, ভাই ও বোন অহনা মারা যাওয়ার পর থেকে হয়েছে। একাকিত্ব যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই একটা মেয়ে এই সিনে ঢুকে পড়ে আর তার খাতার লেখা পড়ে তাকে প্রশংসা করে, এবং আগের দিন সেই আঘাত পাওয়া অংশ দেখে তাকে একটা ব্যান্ডেজ দেয় এবং এরপরে চলে যায়। আমরা জানতে পারি তার নাম আসলে মেঘা। আর সে আরো বলে মেঘাকে দেখার পর তার অনুভূতি সে আর ধরে রাখতে পারছে না। এরপর দেখানো হয় সে বাড়ি গেছে আর পেপার পড়ে তার সেই চাচা তাকে বলে, তোকে রেডিওতে কাজ করতে হবে না, তুই
কুরিয়ার সার্ভিসে টাকা বেশি পাস, কিন্তু আজাদ জানায় যে রেডিওতে চাকরি করা তার স্বপ্ন। তখন তার চাচা জানায় যে এই বয়সটা টাকা কামানোর, স্বপ্ন পূরণের নয়। আর তাকে তার চাচা অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। পরের দিন দেখা যায় সে রেডিও 69 অফিসে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানে গিয়ে কিছুক্ষণ বসে উঠতেই এক লোক দেখে তার প্যান্ট ছেঁড়া, আর সেটা লক্ষ্য করে নিশো ভাই চলে যায় প্যান্ট সেলাই করতে। আর এরপর আবার রেডিও অফিসে আসতেই সে বুঝতে পারে অলরেডি এই চাকরির জয়নিং লেটার ডিরেক্টরের ছোট ভাই নিয়ে গেছে, আর এই ইন্টারভিউটা ছিল সাজানো। তখন সে বিরক্ত হয়ে চলে যায় সেই বারে যেখানে সে প্রায় ভিজিট করে, আর সেখানে সেই লোক যে আগের দিন ঝগড়া করছিল সে আজও একইভাবে ওয়েটারের সাথে ঝগড়া করছে। এবং এই দেখে সহ্য করতে না পেরে আজাদ ভাই ধমক দেয় এবং গালিগালাজ করে ওঠে। আর ওই লোক ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়। আর যার সময় ওই একই লোক পথে এসে ঝামেলা করলে গল্পের নায়ক আজাদ ভাইও নেশাগ্রস্ত অবস্থায় খেপে যায়। ওই লোক তখন আজাদের মৃত মা বাবাকে নিয়ে গালিগালাজ করলে আজাদ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে পাশে থাকা ইট নিয়ে ছুঁড়ে মারে তার মাথায়, আর সেখানেই টুপকে যায়। আজাদ বাড়ি গিয়ে তার এই ভুলের জন্য অনুতপ্ত হতে থাকে আর ভয় পেতে লাগে। তবে আশ্চর্যজনকভাবে সকালে উঠতেই সে দেখে তার চাচা তাকে প্রচন্ড গালাগাল করছে আর ঘুম থেকে উঠতে বলছে। দরজা খুলে নিশো ভাই দেখতে পায় যে টিভিতে গত রাতের হত্যার খবর হচ্ছে, আর তার চাচা সেটা মন দিয়ে শুনছে। নিশো ভাই ভয়ে ভয়ে তার চাচার পাশে বসতেই সে ভেবেছিল হয়তো তার চাচা বুঝে গেছে বা এই খুন নিয়ে সেও তাকে বলবে, কিন্তু এ কি, সেই লোকের মৃত্যুতে সবাই খুবই খুশি। এর কারণ হলো সে ছিল বিখ্যাত এক সন্ত্রাস ও শিশু নির্যাতক। সে প্রচুর বাচ্চা শিশুকে ধর্ষণ করেছিল, চুরি করে, এছাড়াও অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিল। তাই তার মৃত্যুতে সবাই তার হত্যাকারীকে দোয়া এবং আশীর্বাদ করছে। এছাড়াও ভাবছে আকা নামের একজন সিরিয়াল কিলার ঠিক 25 বছর আগে এইভাবেই খুন করত, আর সেই হয়তো ফিরে এসেছে। এরপর আবুল কালাম আজাদ ইউটিউবে নিউজ দেখছিল আকার ব্যাপারে। সেখানে খবরদাতারা বলতে চায় যে আকা কি তবে ফিরে এসেছে, আসলে কোনো ক্ষতিও নেই, দেশের যে অবস্থা তাতে ভালোই হয়। এরপর শেষে সে হুসাইনের দেওয়া অডিশনের পোস্ট দেখে খুশি হয়ে যায়। পরের দিনে সেদিন রাতে সে চলে যায় সেই মেয়ের পার্সেল নিতে। সে কিছুদিন আগে আবুল কালামের অফিসে গিয়েছিল। দেখা হওয়ার পর আজাদ তাদের বাড়ির কারেন্টের জাম্পার খুলে দিয়ে বিদ্যুৎ সক্রিয় করে দেয়। আর আলো ফিরে এলে মেয়েটি আজাদকে চিনে নেয় আর চা খাওয়ার অনুরোধ করে। তবে আজাদ তা না করে শুধু পার্সেল নিয়ে চলে যায় আর বলে যে কাল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, দোয়া করবেন। এদিকে অডিশনে গিয়ে তার প্রিয় সিঙ্গার হোসেনের সাথে দেখা হলে হোসেন তার গান গাওয়ার স্টাইল নিয়ে অনেক বাজে মন্তব্য করেন আর রেগে গালাগাল দিয়ে উঠে চলে যায়। আর মনের দুঃখে বাড়ি এসে গায়ক হোসেনের সমস্ত ছবি ছিঁড়ে ফেলে দেয় আর মদের বোতল ফ্রিজ থেকে বের করে নিয়ে মদ খেতে খেতে চলে যায় সাদে গিটার নিয়ে। আর নিজেকে সব কাজে ফেইলিওর ভেবে তার সাদের গিটার এক বাড়িতে ভেঙে ফেলে। এর মধ্যে অধিক চিন্তা আর নেশায় বমি করে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন তার সেই চাচা এসে তাকে উঠালে সে তার চাচাকে বলে সেখান থেকে নিচে ফেলে দিতে, কিন্তু তার চাচা তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। পরের দিন সকালে সে তার বাবার এক বন্ধুর কাছে যায় টাকা চাওয়ার জন্য, যেটা আজাদের বাবা পেত মোট 30 লক্ষ টাকা। কিন্তু সেই বন্ধুও ওকে ছোট করে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর আসার পথে এক বৃদ্ধর কপাল কেটে যাওয়া দেখে সে থামে। আর যখন আজাদ জানতে পারে যে এই অ্যাক্সিডেন্টটা একটা বড় লোকের গাড়ির দ্বারা হয়েছে, তখন সে তাকে মারতে যায়। সবাই মিলে সেই গাড়িওয়ালাকে মারতে থাকে আর তার বাবার বন্ধুর কষ্ট দেওয়ার কথা ভেবে আরো বেশি করে মারধর করতে থাকে। এর পরের দিনে সে বাড়িতে এসে আগের মতোই কবিতা লিখছে আর নিজের গল্প করছে। এরপর আবার সেই মেয়ের বাড়িতে পার্সেল নিয়ে যায়, অর্থাৎ মেঘার বাড়িতে। আর যেতে মেঘা তাকে তার গানের ব্যাপার নিয়ে খুবই প্রশংসা করে আর লাইফ নিয়ে মোটিভেট করে, আর আজাদ খুবই সন্তুষ্ট হয়। মেঘার বাড়ি থেকে আসার পথে বাইকে করে সে দেখে কিছু অর্ধ মানুষ। আসলে সেটা ছিল তার ভ্রম। সে মনে মনে বলে আজকাল সে মানুষরূপী পশু কেন দেখে, সে কি পাগল হয়ে যাচ্ছে। ওই সময় সে বাইক থামালে দেখে একটা লোক খুব গালাগাল দিতে দিতে এগিয়ে আসছে তার দিকে আর ফোন কলে কাউকে প্রচন্ড গালাগাল করছে। তখন সে ভাবে মানুষের মনে এত রাগের কারণে সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়। শোভন নামক বড় লোকের বখাটের ছেলে ড্রিঙ্কস অ্যান্ড ড্রাইভ করে একটা বাচ্চা শিশু ও তার মাকে মেরে ফেলেছে। আর শোভন গ্রেপ্তার হওয়ার 3 দিনে জামিন পেয়ে যায়। জানা গেছে তার বাবা একজন এমপি আর এই দুর্নীতি চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই খুবই ক্ষিপ্ত এই শোভনের উপর আর বলছে এই সময় আকা ফিরে এলে আসলে খুব ভালো হতো, সঠিক বিচার করত সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ও লাইভে লিখতে লাগে যে আকা থাকলে খুবই ভালো
হতো এই করুণ অবস্থায়। এর পরের দৃশ্যে দেখানো হয় আজাদের অফিসের বস বলছে যে ইদানিং খুবই চিন্তায় হচ্ছে, তোমার ব্যাগের মধ্যে এই ট্র্যাকিং ডিভাইসটা থাকবে, আর যদি কেউ এটা হারিয়ে ফেলো তো সেটার জরিমানা দিতে হবে। বিশেষ করে এটা আবুল কালাম আজাদের জন্যই বেশি করে বলা। এরপর আজাদ লক্ষ্য করে যে তার নামেও আকার সাথে মিল আছে, আবুল কালাম আজাদ AKA মানে আকা। এটা আসলে একটা নিয়তি, এবং বাড়ি এসে মার্ডার করার জিনিস খোঁজা তার উদ্দেশ্য ছিল। শোভন অর্থাৎ সেই ছেলে যাকে জেল থেকে তার MP বাবা 3 দিনে জামিন করে নিয়ে চলে যায় তাকে হত্যা করবে বলে। আজ সারাদিনে সে একটা পার্সেলও ডেলিভারি করেনি, আর এইভাবে সে আকাশে যে খুব খতরনাকভাবে তার প্রথম খুন করে ফেলে। আর বাড়ি গিয়ে স্নান করতে করতে নিজেই নিজের মনে মনে বলে, আমি এসে গিয়েছি, তোমাদের মাঝে এখন আর কারোর ভয় নেই। সে সমাজের নোংরাগুলো এইভাবে দূর করতে চায়। পরের দিন সকালে উঠে দেখে বাংলাদেশ CIB ওর নিজের ঘরে এসে তাকে তুলে নিয়ে যায়। বাইরে তার খুনের দায়ে তাকে খুব মারধর করে, আর ওর চাচাকে মেরে ফেলে দেয়, আর বলে এই ট্রাগারটা হত্যার স্থলে গেল কি করে। কিন্তু এটা একটা স্বপ্ন ছিল। হঠাৎ দেখে তার চাচা এসে তাকে গালাগাল দিচ্ছে আর ঘুম থেকে উঠাচ্ছে। ওর চাচা আরো বলে, এখন 12টা বাজে, অফিস থেকে কল দিচ্ছে কাল রাতে আবারও মদ গিলেছিস না। তখন সে উঠেই চলে যায় বাংলাদেশ CIB অফিসে পার্সেল দেওয়ার নাম করে। ঢুকতেই সিকিউরিটি গার্ড তাকে আটকায়, কিন্তু সে মিথ্যা বলে ঢুকে যায়। আসলে তার উদ্দেশ্য ছিল গতকাল রাতে ওই গাড়িতে লাগানো ট্রাকারটা খোঁজা। এরপর সে যেভাবেই হোক ট্রাকারটা সেখান থেকে খুঁজে বের করে, আর সে প্রস্তুতি নিয়ে গেছিল একটা পার্সেল নিয়ে। আর সে সেই পার্সেলটা অফিসারের হাতে দিয়ে চলে যায়। আর সেই সোহেল স্যার মানে CIB এর হেড তার বউকে কল করে, শুনে যে সে কি কোনো জামা পাঠিয়েছে, কিন্তু সে জানায় না। এদিকে আজাদ এখানকার নতুন আকা, মনে মনে সে খুব খুশি, কারণ সব জায়গায় ওই খুনের কাজটা খুব প্রশংসা পাচ্ছে। আর আকাও বলে যে এটাই হয়তো তার জীবনের মূল উদ্দেশ্য। সোহেল স্যার আর তার বউ একটা পার্টিতে গেছে, যেটা ছিল তার সিনিয়রের রিটায়ারমেন্টের পার্টি। সেখানে তার সিনিয়র তাকে বলে যে তার বিশ্বাস সোহেল আকাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। আর পরের সিনে দেখানো হয় আজাদ মেঘার বাড়ি গিয়েছে পার্সেল নিতে। মেঘা মূলত একটা অনলাইন বিজনেস করে, তারই পার্সেল সে নিতে আসে। যাই হোক, সে সময় খুবই বৃষ্টি হচ্ছিল, রোমান্টিক ওয়েদার। মেঘা আজাদকে তাদের বাড়ির উপরের তলায় নিয়ে গিয়ে একটা চায়ের ট্রিট দেয়। তখন সে বাড়ি এসে বোঝে আগে তার শরীর ঠিক করতে হবে। শরীর নষ্টকারী সে কিছুই আর খাবে না, তাই সে ব্যায়াম করার কথা ভাবে। সে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস করার জন্য মৃত মানুষের সিম ব্যবহার করে, তাই সে 20টা সিম কেনে আর সোশ্যাল মিডিয়ায় আকার নামে অ্যাকাউন্ট খোলে। পোস্ট করে আকা এসে গেছে। এই সিনে আমাদের দেখানো হয় যে একটা লোক একটা মেয়েকে গলা টিপে মেরে ফেলছে, আর পরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এদিকে ওই খবর ছড়ায় গুলসাল গ্রুপের চেয়ারম্যান আব্দুল সুলেমানের বড় ছেলে খালিক সুলেমান এক 19 বছরের মেয়েকে হত্যা করেছে। আর এর আগেও তার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল। যদিও এটা আত্মহত্যা দেখালেও এটা একটা নিশ্চিত মার্ডার ছিল। সিটিজেনরা এই হত্যার বিচার চায়। এদিকে বাংলাদেশের CIB তার সোশ্যাল মিডিয়া জানলেও লাস্ট পোস্টে নেটওয়ার্ক ট্র্যাক করে তাকে খুঁজে পায় না, কারণ তারা বুঝে যায় যে সে চালাকি করে মৃত ব্যক্তির সিম চালাচ্ছে। এদিকে সে আবারও মেঘার বাড়ি যায়, আর তার নিজের ফোনে দেখে মানুষ খুন করার জন্য সবাই তাকে টাকা দিচ্ছে। সে বেশ খুশিও হয়। মেঘা এসে তখন বলে যে সে বন্ধুর বাড়ি যাচ্ছে জন্মদিনে। আজাদকে দেখে সে অন্যরকম ভাবে। আজাদ এই রহস্যের উত্তর দেয়, সে তার জীবনে এখন মানুষের সেবা করছে, মানুষের সেবায় নিয়োজিত আছে। তখন বলে, দেখুন এই সেবা করতে করতে আবার আকার মতো জঘন্য কাজ করতে যাবেন না। এটা শুনে আজাদ সেখান থেকে চলে যায়। আর পথে বাইকে করে যেতেই আজাদ বাইক থেকে পড়ে যায়। আর মেঘা তখন আজাদের বাড়িতে আসে তার চাচার সাথে আজাদের ব্যাপারে কথা বলতে। তখন আজাদ চলে যায় ওই খালিক সুলেমানের বাড়ি তার দ্বিতীয় শিকার করার জন্য। কোনোভাবে দারোয়ানকে অজ্ঞান করে সে ঢুকে যায় খালিক মিয়ার বাড়ির সামনে। দরজা খুলতেই হাতুড়ি দিয়ে পেটাতে যাবে, অমনি পেছন থেকে কেউ একজন তার মাথায় বন্দুক ঠেকায়। এখন আবুল কালাম আজাদ ওরফে আকা বন্দি খালিক সুলেমানের হাতে। সে আকাকে বেঁধে ফেলে আর বলে তাকে এক্ষুনি মেরে ফেলবে। খালিক বুঝে যায় যে সে আসলে সিঙ্গার ছিল, হয়তো সোশ্যাল মিডিয়ায় কোথাও তাকে দেখেছে, তাই তাকে শাস্তি হিসেবে গান গাইতে বলে। আর খালিকের সাথে যে মেয়েটি ছিল তার সাথে সে রোম্যান্স করতে লাগে আকার সামনে। কিন্তু সুইটি নামের ওই মেয়েটি তার সামনে তার শরীরের বস্ত্র খুলতে দ্বিধাবোধ করে। এক পর্যায়ে জোড়াজুড়িতে সুইটি খালেকের গোপন অঙ্গে লাথি মারে আর বন্দুক কেড়ে নিয়ে খালেকের পায়ে একটা গুলিও করে। তখন ভয়ে বন্দুক দিয়ে দেয় আকার কাছে, আর অবশেষে খালিক সুলেমানকে আকা মেরে ফেলে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সুইটি আকাকে বলছে যে আমি আপনাকে দেখে নিয়েছি, এটা কাউকে সে বলবে না। আর ঘটনা চলে যায় সোহেল স্যার মানে CIB এর হেডের কাছে।
সে তার বউকে নিয়ে রেস্টুরেন্টে যায় আর সেখানে তার বউ তাকে সারপ্রাইজ দেয় যে তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি আসতে যাচ্ছে, অর্থাৎ তার বউ প্রেগন্যান্ট। এর মধ্যে দেখা যায় রাস্তায় সবাই মিছিল করছে আকা আকা করে, যে আকা হত্যা করে ভালো করছে আর বাকি অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এর পরের সিন চলে যায় সেই সিনিয়র রিটায়ার্ড অফিসারের সাথে সিআইবি এর হেড সোহেলের কথোপকথনে। তারা একে অপরের সাথে কথা বলছে 25 বছর আগের সেই আকাকে নিয়ে আর এখানকার আকার বৈশিষ্ট্য নিয়ে। এদিকে আজাদ মেঘাকে নিয়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করছে, তবে মেঘার শর্ত যে আগে ডাক্তার দেখাবে, তারপর সে তার সাথে ঘুরবে। এরপর দেখা যায় সুইটিকে পুলিশ জেরা করছে আর সুইটি ভয়ে ভয়ে সব উত্তর দিচ্ছে। এরপর দারোয়ানকেও সে একইভাবে জিজ্ঞাসাবাদ করা হয় আর এইভাবেই তার একটা স্কেচ বানানো হয়। সিআইবি সোহেল সেটাকে এআইতে ফেলে একটা রিয়েল ইমেজ বানাতে বলে। সেই ইমেজের ইনফরমেশনে সুইটি মিথ্যেভাবে সবকিছু বলেছে আর দারোয়ান তার বউয়ের সাথে হ্যাঁ মিলিয়েছে। তাই খবরেও পুলিশ বা সিআইবি জানায় আকার বয়স 60 থেকে 65 বছরের মধ্যে। এদিকে আজাদ সেই খবর শুনে খুবই খুশি হয়, তাকে ধরতে পারবে না ভেবে। ওদিকে সোহেলের ওয়াইফ কান্নাকাটি করছিল, কারণ বাচ্চাদের দুধের উপর একটা ফর্মুলা বানিয়েছিল আর সেই দুধ খেয়ে নাকি দুজন বাচ্চা মারাও যায়। তাই সোহেল তাকে আশ্বাস দেয় যে 1 সপ্তাহের মধ্যে সব ঠিক করে দেবে। তখন আকাশে তার চাচার চুরি করা 10,000 টাকা নিয়ে নেয় আর তার চাচাকে একটা স্মার্টফোনও কিনে দেয়। এটা দেখে ওর চাচা ওকে ডাকাতি করেছে কিনা জিজ্ঞেস করায়। আকা বলে সে সোশ্যাল মিডিয়া থেকে কামিয়েছে আর সে একটা বাইকও কিনেছে। তারপর আজাদ আর তার চাচা বাইকে করে ঘুরতে চলে যায় আর সবশেষে মেঘাকে নিয়ে চলে আসে আবারও ডাক্তারের কাছে। ডাক্তার তাকে তার অসুস্থতা নিয়ে দারুণভাবে সতর্ক হতে বলে। এছাড়াও বাইক একদমই চালানো যাবে না বলে নির্দেশ দেয়। এরপর তারা চলে আসে রেস্টুরেন্টে আর সেখানে সে মেঘাকে বলে 11 মেতে মেঘার জন্মদিন, তাকে একটা সারপ্রাইজ দেবে। অন্যদিকে সোহেল চলে যায় সেই সিনিয়র রিটায়ার্ড অফিসারের বাড়িতে আর বলে এভিডেন্স পেয়েছি। পরের দিন সকালে মেঘাকে দেখানো হয় আজাদের চাচার সাথে কথা বলছে। তবে এমন এক পর্যায়ে তার চাচা তাকে আজাদকে পছন্দ করার প্রশ্ন করলে মেঘা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সেদিন আজাদ তার অফিসে গিয়ে লক্ষ্য করে সিআইবিও নিউজে বলছে মাত্র কয়েকদিনের মধ্যেই তারা আকাকে খুঁজে বের করবে। তাই আজাদ বাড়ি এসে খুব টেনশনে পড়ে যায় আর এখানেই 4র্থ পর্ব শেষ হয়ে যায়। বাকি পর্বগুলোর এক্সপ্লেন করব পরবর্তী ভিডিওতে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই 4র্থ পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।